আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশেষ শিশুদেরকে অভিভাবকগণ কিভাবে বাসায় কাজ করাবেন বা কেমন করে কাজ করাবেন সেই বিষয়গুলি আমরা একটু বোঝার বা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের বাচ্চাগুলি যারা বিশেষ বাচ্চা আছে তারা শুধু স্কুল থেরাপি সেন্টারে কাজ করলেই তাদের উন্নতি সবসময় সঠিকভাবে হয় না। তাদের যৌথভাবে কাজ করতে হয়। তাদের প্রপার উন্নতির জন্য বাসা, স্কুল, থেরাপি সেন্টার প্রত্যেকটা জায়গায় কাজ আসলে করা দরকার। তা না হলে উন্নতি চোখে পড়ার মতো হয় না। আর যে টাইমটা বাসায় থাকে সেই টাইম যদি আমরা টাইম মেনটেন করে কাজ না করাই তাহলে দেখা যাবে যে বাচ্চা ফ্রি টাইম পায়। আর ফ্রি টাইম পেলে বাচ্চার আচরণগত অনেক সমস্যা দেখা দেয়। তারা নেগেটিভ নেতিবাচক কোনো আচরণ করার চেষ্টা করে। সেজন্য তাদেরকে এঙ্গেজ রাখতে হয়। আর এঙ্গেজ যখন আমরা রাখবো তখন আমরা একটা রুটিন তৈরি করব যে রুটিনটা যে টাইমটা স্কুলে থাকে এবং থেরাপি দিতে নিয়ে যাওয়া হয় এই টাইমের বাইরে যতটুকু সময় বাচ্চা বাসায় থাকে, বিশেষ করে আফটার স্কুল যে টাইমটা রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত যে টাইমটা বাসায় থাকে সেই টাইমটা যদি আমরা রুটিন মাফিক কাজে লাগাই তাহলে বাচ্চার প্রত্যেকটা সাইডে দক্ষতা বৃদ্ধি পাবে এবং আমরাও বিশেষ অভিভাবকগণ ভালো থাকতে পারবো। তো কেন ভালো থাকার কথা বলছি, কেননা স্পেশাল বাচ্চাদেরকে মেনটেন করা, আসলে তাদেরকে পরিচালনা করা, তাদেরকে রেখে জীবনযাপন করা অনেক অনেক টাফ। যারা আমরা স্পেশাল প্যারেন্টস আছি তারাই বুঝতে পারি অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তো আসলে মেইন পয়েন্টে যাওয়া যাক যে কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। সেটা হচ্ছে সবার আগে একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনের মধ্যে যে টাইমটা মানে 5-6 ঘন্টা 7-8 ঘন্টা যে টাইমটা আপনার বাচ্চা 2টায় বাসায় আসলো কিংবা 4টায় যে টাইমে বাসায় আসলো সেই ঘুমানোর আগ পর্যন্ত 10টা-11টা পর্যন্ত বেশ একটা লম্বা টাইম। এই টাইমটা আমরা কী করব, যতক্ষণ আপনার বাচ্চা বাসায় থাকবে সেই টাইম হিসেবে আপনি একটা রুটিন তৈরি করবেন। সেই রুটিনের মধ্যে থাকবে, আমরা যদি 6-7টা দক্ষতাকে কাজে লাগিয়ে রুটিনটা তৈরি করি তাহলে দেখা যায় আমরা প্রপার কাজগুলি করতে পারবো। সেগুলির মধ্যে হতে পারে আপনি দৈনন্দিন জীবনের কাজ, মানে নিত্য প্রয়োজনীয় কাজ সেগুলি রাখতে পারেন। সেগুলি হচ্ছে কাপড় গোছানো, নিজে জামা কাপড় পরা, বই খাতাপত্র গুছানো, খেলনা গুছানো, এই কাজগুলি করতে পারে। নিজের যে কাজগুলি আছে সেগুলি। তারপরে এটা হতে পারে শিক্ষামূলক কাজ, যেগুলি প্রতিদিন আপনি টেবিল চেয়ারে বসে যেন 15-20 মিনিট অন্তত, আধা ঘন্টা 15 থেকে 20 মিনিট, যার যেরকম সিটিং হ্যাবিট তাকে সেরকম রুটিন তৈরি করে যেন টেবিল চেয়ারে বসে থেকে একটু এবিসিডি কিংবা কেউ যদি সেন্টেন্স ওয়ার্ড লিখতে পারে সেভাবে ড্রয়িং করতে পারে, আর্ট করতে পারে, এগুলি চেয়ার টেবিলে বসে থেকে কাজ করাতে হবে। এবং ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য, ভাষা এবং যোগাযোগ দক্ষতার বৃদ্ধির জন্য আপনি তার সাথে গল্প করতে পারেন, ছড়া গান শেখাতে পারেন, গান শেখাতে পারেন, কবিতা, তার সাথে অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন রাইমস করতে পারেন। তারপরে বিভিন্ন জিনিস দেখিয়ে সবজির নাম, ফলের নাম, পাখির নাম, হ্যাঁ। তারপরে আপনি যে বেডরুমে আছেন বেডরুমের জিনিসপত্র হতে পারে। তারপর আপনার রান্নাঘরের জিনিসপত্র, তারপরে ড্রয়িং রুমের প্রত্যেকটা জায়গায় জিনিসপত্র দেখিয়ে তার সাথে কমিউনিকেট করতে হবে। ছবি দেখিয়ে দেখিয়ে তাকে আপনি বিভিন্ন যোগাযোগ মাধ্যম শিখিয়ে দিতে পারেন। এইভাবে আসলে তারপরে যখন বাচ্চা কোনো ভালো কিছু করতে পারলো, মানে কাজ একটি ভালো করতে পারলো, সুন্দর করে করতে পারলো, তখন তাকে আপনি পুরস্কার দিলেন, আপনি হাগ দিলেন, জড়িয়ে ধরলেন, একটা স্টিকার দিলেন, হতে পারে মাঝে মাঝে আপনি তার পছন্দনীয় কোনো গিফট দিলেন, চকলেট, চুইংগাম, এই টাইপের। হ্যাঁ, মাঝে মাঝে পুরস্কার দিতে হবে, তা না হলে কাজের উৎসাহ হারিয়ে ফেলতে পারে। তারপরে সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য কি করতে হবে, পরিবারের অন্যদের সঙ্গে খেলতে দিতে হবে, খেলা যেন শিখতে পারে। সে সালাম দেয়া কিংবা হিন্দু হলে নমস্কার দেয়া, তারপরে ছোট ছোট জিনিস কিনতে যাওয়ার সময় তাকে নিয়ে যাওয়া, শপিং মলে নিয়ে যাওয়া, খেলার মাঠে নিয়ে যাওয়া, বিকেলে কিংবা যে কোনো টাইমে হাঁটতে নিয়ে যাওয়া, এই যে সামাজিকতার জিনিসগুলি, এখান থেকে আসলে সামাজিক দক্ষতা বৃদ্ধি পেতে পারে। তারপরে খেলাধুলা এবং শারীরিক সাইডে ডেভেলপ হওয়ার জন্য কি করতে হবে, বাসায় আপনি যখন বাইরে যখন নিয়ে যেতে পারবেন না সব সময়, তখন বাসায় আপনি তার সাথে বল খেলতে পারেন, দেয়া নেয়া, হ্যাঁ, এই ধরনের বল, দড়ি লাফ দেয়া, তারপরে ব্লক সাজানো, এই ধরনের ছোট ছোট, মোট কথা যে কাজগুলি আপনি প্রতিদিন করেন বাচ্চার সাথে সেগুলি একটু রুটিন মাফিক অর্গানাইজ ওয়েতে করবেন। মানে আজকে করবেন কালকে করলেন না, এরকম না করে যেন প্রতিদিন আপনি নির্দিষ্ট টাইম অনুযায়ী করেন, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সবশেষে যে বিষয়টা, সময় এবং নিয়ম, মানে আপনি যখন
কোনো কাজ করাবেন মনে রাখতে হবে যে এই টাইমে আপনি পড়ার টেবিলে বসে কাজ করান, এই টাইমে পড়ার টেবিলে বসে কাজ করাতে হবে, এই টাইমে বাইরে নিয়ে যান, ওই টাইমে নিয়ে যেতে হবে। তারপরে আপনি সে যে টাইমে ঘুমায়, মোট কথা টাইমটা যেন ঠিক থাকে, আর কোন নিয়মে সবসময় করান ওই নিয়মটা যেন ঠিক থাকে। নিয়ম এবং টাইম যদি অগোছালো হয় তাহলে কিন্তু বাচ্চা কোনটা শিখবে কোনটা শিখবে না, এটা বাচ্চার কাছে একটু কনফিউজড হয়ে যাবে বাচ্চাদের, শিখতে সমস্যা হবে। অবশ্যই প্রত্যেকটা কাজ ধৈর্যের। আমরা যারা স্পেশাল প্যারেন্টস আছি তারা অবশ্যই আল্লাহ অতটুকুই ধৈর্য দিয়েছে আমাদেরকে, আমরা যেন বাচ্চাগুলির সাথে কাজ করতে পারি ধৈর্য ধরে। আর যখন নেগেটিভ কোনো আচরণ করবে, নেতিবাচক কোনো আচরণ করবে, বাসায় তো অনেক সময় হয়েই থাকে, আমাদের রেগুলার বাচ্চারাও করে, স্পেশাল বাচ্চারাও করে। তো আমরা দুই বাচ্চার ক্ষেত্রে যখন কোনো বাচ্চা নেতিবাচক আচরণ করবে, মানে চিৎকার করবে, কোনো কিছু ভাঙবে, দুষ্টুমি করবে, তখন আমরা তাকে চিৎকার চেঁচামেচি রাগারাগি মারধর না করে আমরা করতে পারি কি শান্তভাবে ওই পরিবেশটাকে, এমন হতে পারে যে ওই পরিবেশ থেকে সরিয়ে আমরা অন্যখানে নিয়ে গেলাম, কিংবা যখন কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেল ওই টাইমে চিৎকার চেঁচামেচি না করে আমরা পরবর্তী সময় শান্ত হয়ে তাকে বুঝালাম যে এই জিনিসগুলি করা যায় না। আসলে হয় কি, যখন কোনো বাচ্চা আছে যে যখন আপনি নেতিবাচক কোনো আচরণ করার পর আপনি যে শাউট করছেন, আপনি তার সাথে যে কাজগুলি করছেন, কিংবা পরিবারের সবাই মিলে যখন যে কাজগুলি করে তখন সেগুলি খুব এনজয় করে, পরবর্তীতে ওই এনজয়মেন্টের জন্য, ওই আনন্দটা পাওয়ার জন্য আবার নেতিবাচক কাজটা সে করে। সেজন্য কি করতে হবে, যখন কোনো নেতিবাচক কাজ করলো এটাকে যখন ইগনোর করা প্রয়োজন তখন ইগনোর করবেন, যখন আপনাকে টাইম আউট করা প্রয়োজন, মানে বাচ্চাকে অন্যত্র নিয়ে গেলে এটা সমাধান হবে, তখন সেটা আপনি করবেন। মানে এটা আসলে পরিস্থিতি বুঝে আপনাকে ছোট ছোট জিনিসগুলি মেনটেন করতে হবে। আর অবশ্যই একসাথে অনেকগুলি কাজ আপনি হাতে নেবেন না বা কাজ করাবেন না, তাতে বাচ্চা পাজেল হয়ে যাবে, দেখা যাবে কোনো কিছুই শিখবে না। এই রুটিনগুলি 4-5 ঘন্টা কিংবা 6-7 ঘন্টা রুটিনগুলি আপনি ছোট ছোট ভাগে তাকে কাজ করাবেন, তাহলে দেখা যাবে বাচ্চা আমরা কোনো না কোনোভাবে উন্নতি দেখতে পারবো। অ্যাট এ টাইমে দেখতে না পারলে আজকে কাজ করে কালকে যদি উন্নতির আশা করি তাহলে এটা অবশ্যই কখনো মানে আমরা আশারও ফল পাবো না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদেরকে যদি কোনো বাচ্চার উন্নতিও না হয়, যে আপনি 4 মাস 6 মাস 3 মাস কাজ করাচ্ছেন কোনো উন্নতি হচ্ছে না, তারপরেও ধৈর্য না হেরে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, যে একটা না একটা টাইমে আপনি উন্নতি পাবেন। তাও যদি না হয়, ভালো রেজাল্ট না হয়, তখন আপনি এটা অন্তত শিখবে, বাচ্চা নিয়ম শিখছে, মানে ডিসিপ্লিন, তারপরে ওই যে রুটিনের মধ্যে আছে, এটাই অনেক বড় ব্যাপার আমাদের যারা স্পেশাল বাচ্চা আছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালাম।